14 ফেব্রুয়ারিতে বিশ্ব বেহায়া দিবসে পার্কের চিপাই গলিতে গলিতে ঘুরে যারা কান্দি মেশে কুত্তে তারা। 14 ফেব্রুয়ারি আসতেছে, গত বছর 14 ফেব্রুয়ারি আমি দেখছি 14 ফেব্রুয়ারির পরের দিন রাস্তা দিয়ে হাঁটা যায় না, কন্ডোমের ঠেলায় কথা কয় না। ওমকের সৈনিক এখন হ্যান্ডেল করো। এরকম সিটিং বাচ্চু নেতা বর্তমানে আমার হিসি দিব থাকো চিরকাল চিরা খাও বেড়ার বাল। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো হুজুরদের ভাইরাল সব কর্মকাণ্ড। পাগল হয়ে গেল নাকি? বিড়ি খাওয়া যদি জায়েজ থাকতো এই হুজুর প্রতিদিন বেনসান খাইতো। আমি ডেলি খাইতাম বেটা, ইটালিটা খাইতাম, ইটালিটা যেটা ঘেরার আছে সেটা লাকা চিক্কিলি চাপাকা। হ্যাঁ, আমি আগে হুজুরদের নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, যেটা আমাদের চ্যানেলের সর্বোচ্চ ভিউ পাওয়া ভিডিও। বুঝছে না উনি মনে করছে অন্য হুজুর। হ্যাঁ, এই ভিডিওতে আপনারা কমেন্টে অনেকে দ্বিতীয় পর্ব আনতে বলেছিলেন, তো আর নয় অপেক্ষা, চলুন শুরু করা যাক। ঢালিউড কিং মেগাস্টার শাকিব খানের দরদ মুভি রিলিজ হয়েছে। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দেম। আমি সাধারণত এগুলোর কোনো খোঁজ খবর রাখি না। আহারে কি কোন? বাট আমাকে একজন বলল, হুজুর আপনার প্রতি আমার হাম্বল রিকোয়েস্ট, প্লিজ এক্সপোর্টেড এ মেসেজ অ্যাবাউট দিস। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। প্লিজ এই বিষয়টি নিয়ে আপনি একটি মেসেজ এক্সপোর্ট করেন। আর বলুন কি মেসেজ এক্সপোর্ট করেন। আমাদের উদ্দেশ্যে আমি একটা মেসেজ ড্রপ করতে চাই। মেসেজ এক্সপোর্ট করেন। ড্রপ করতে চাই। এক্সপোর্ট করেন। ইকু বানান পর্যাপ্ত পরিমাণে ইকু হবে। ইকু বানান। মাইক টাস টাস করে কেন? মোটা করে দেন। ইকু হয় না। ইকু হবে না। আলোচনা হবে না। হুজুর বলছে ইকো না হলে আলোচনা হবে না, তাই চলুন একটু অন্য কিছু হয়ে যাক। ওকে। तेरे लिए ही जिया मैं खुद को जोयू क्योंकि तुम ही हो अब तुम ही हो जिंदगी अब तुम ही हो। উফ বুঝলাম না। উফ, আমিও বুঝলাম না এইসব হুজুর। ওহ সরি, এদেরকে হুজুর বলা ঠিক না। এদের মতো কিছু ভণ্ড হুজুরদের জন্য সত্যিকার অর্থে যারা হুজুর তাদের অনেক বদনাম হয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। গতকাল হিসাব করে দেখলাম আমি প্রায় 2.5 কোটি টাকার মালিক। তখন যদি দুদুক শুনে আমার আইব দর্ত, এটা টাকা না, মানে আমার যে কিডনি আছে, মাল আছে, এগুলো বেচতে আর কি, এটা হিসাব করে। যদি কই কেডা কেডা গাঞ্জা খান হাত তোলেন। সব ওলি আল্লাহ। কি ওলি আল্লাহ রে আজকে না আইছে। তাহিরি আঙ্কেলের মতো আঙ্কেলের ভক্তরাও অনেক লয়াল। দেখছেন না কেমনে হাত তুললো। বাবা এটা ধরো ধর। আমি বলছি টাচ করেন না, টাচ করেন না, টাচ করেন না, আমরা বুঝেন না অনেক কিছু। সত্যি আঙ্কেল, আমরা অনেক কিছুই বুঝি না, এই জন্য তো আপনাকে নিয়ে আবার ভিডিও বানালাম। তাছাড়া আমার সাবস্ক্রাইবাররা যদি চায় তাহলে আঙ্কেলকে নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো। আমি তো বাংলা কথাও বলতে পারি না, যে কোনো একটা ছন্দ মিলাই বললে এটার কাইটটা নিয়ে সেইটা দে। এই যে ক্যামেরাগুলো আমার বড় মুসিবত, এদের কিনা আমি বড় বিপদে আছি। এই কথাগুলো এখন আমি বলি না, এই জন্য চেহারায় রাগ নিয়ে আওয়াজ করি যাতে এই লাইনটা না পায়। ব্যবসা বন্ধ। আঙ্কেল কয় কি ব্যবসা কেমনে বন্ধ হইলো? এই যে আমি আপনাকে নিয়ে ভিডিও বানাইতেছি। আসলে আঙ্কেল আমি আপনার অনেক বড় ভক্ত, এই জন্য না চাইতেও আপনার ভিডিও অ্যাড করতে হয়। নাটক কম করো প্রিয়। নাটক করছি না, এই ভিডিওতে 500 লাইক হইলে আঙ্কেলকে নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো। তাই গাইজ ঝটপট লাইক করুন যদি আঙ্কেলের ভিডিও চান। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে?
দিস ভিডিও স্পন্সর্ড বাই দিস ওয়েবসাইট। গাইস, আপনারা কি জানেন এই ওয়েবসাইটের মাধ্যমে ইনস্টাগ্রামের ফলোয়ার বাড়িয়ে নেওয়া যায়? এছাড়া নতুন ফিচার অ্যাড করা হয়েছে, যেমন টিকটকের ফলোয়ারও বাড়িয়ে নিতে পারবেন। তো প্রথমত আপনাদেরকে যেটা করতে হবে, নতুন একটা জিমেইল খুলতে হবে এবং সেই জিমেইল দিয়ে একটা ইনস্টাগ্রাম খুলতে হবে। আর জিমেইল এবং ইনস্টাগ্রামের পাসওয়ার্ড সেম রাখবেন। ভুলেও এখানে রিয়েল ইনস্টাগ্রাম এবং জিমেইল দিয়ে লগ ইন করবেন না, কারণ এখানে যেটা দিয়ে লগ ইন করবেন সেই অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। সো বি কেয়ারফুল। যাই হোক, এরপর ফলোয়ার আইকনে ক্লিক করবেন। দেন এখানে ইনস্টাগ্রামের ইউজার নেম দিয়ে ফাইন্ড ইউজারে ক্লিক করবেন। এখানে রিয়েল ইনস্টাগ্রামের ইউজার নেম দিলে কোনো সমস্যা নাই। দেন এখানে আপনার মন মতো ফলোয়ার টাইপ করে স্টার্টে ক্লিক করবেন। এখানে দেখুন বিফোর অ্যান্ড আফটার রেজাল্ট। তো যাই হোক, এরপরে দেখবেন বর্তমান সময়ে কিছু বুলাগান নামক বউ ব্যবসায়ীদের নিয়ে হুজুর কি বলল। হাই গাইস, সবাই কেমন আছো? হঠাৎ করে লাইভে চলে আসলাম, কারণ কি জানো? আজকে আমার পাগলটা আমাকে নিয়ে গদখালি বেড়াতে নিয়ে এসেছে। তোমরা আমাকে কি শুনছো? কমেন্ট। ও মা, কবির বিন সামাদ জয়েন করেছে। হাই কবির বিন সামাদ। এর নাম কি ভুলাগ? আছে না নাই? হ্যাঁ, রোস্টাররা তো বউ ব্যবসায়ীদের নিয়ে অনেক কিছুই বলছে, তারপরেও তো তাদের লজ্জা নাই। তবে আমার কাছে ভালো লেগেছে হুজুররা এই বিষয় নিয়ে কথা বলেছে। দেখা যাক এবার যদি একটু বউ ব্যবসায়ীদের লজ্জা হয়। এইটা একটা কথার মতো কথা কইছো। এই যুবক, এই যুবক, উঠল কে? এই যুবক, ধর ধর ধর। এই কি? ও মিস কল দিছে, বুঝতেছে। হ্যাঁ যুবক, উঠলে তো হবে না, তারও কিছু ভাইরাল ভিডিও রয়েছে, চলুন দেখি। ও আজি করব কথা কয় না, কথা কো না কইলে ওয়াজ করব কি? হুজুর হুজুর যায়েন না, যায়েন না, কথা বলবানি, তাও আপনি যায়েন না। না, যাওয়ার ছিল না। কি ভাবছি? যাওয়ার লেগে আসি নাকি? স্ত্রী করিয়ে থুয়ে যাবো। হুজুর যেখানেই যাক স্ত্রী করে থুয়েই যাবে। যাই হোক, ওনার একটা বিখ্যাত ভাইরাল ডায়লগ রয়েছে, কমেন্টে বলেন তো দেখি আপনাদের মনে আছে কি? এই যে 14 ফেব্রুয়ারি রাস্তা দিয়ে যাওয়া যায় না। কি তারিখ? 14 ফেব্রুয়ারি কি দিবস? আরে ভালোবাসা দিবস না, কুত্তা কুত্তির দিবস। এইটা একটা কথার মতো কথা কইছো। এখন যদি মোবাইল চেক করি, কম করে হলেও মানে এক একটা যুবকের কাছে কম করে হলেও 10-20টা মহিলার নাম্বার সেভ রয়েছে। বিশ্ব যদি না হয় এখানে থাপা দিয়ে একটা ধরবো না। থাক, আর ধরতে হবে না, ধরলে তো সব ফাঁস হয়ে যাবে। তাই হুজুর এই বিষয়টা একটু চেপে যান। চাচা, হেনা কোথায়? বলেন কি? চাচা, হেনা কোথায়? এটা নিয়ে অনেক ওয়াজ হয়েছে। হ্যাঁ, আসিফ হুজুরও এটা নিয়ে কথা বলেছে। চাচা, বাড়ি ঘর তো সাজানো কেন, হেনা কোথায়? একদিন সময় আসবে তোমার জীবনে, হয়তো তুমি এসে বলবা, চাচা বাড়ি ঘর তো সাজানো কেন, হেনা কোথায়? আর চাচা বলবে, বাবা হেনার তো বিয়ে হয়ে গেছে, তুমি বাস খাও, তুমি গাঞ্জা খেয়ে ঘুরে বেড়াও। যাই হোক, আমার আসে ডিম পাড়েন না। আচ্ছা ভাই, তোমার হাসে ডিম পারে না সেটা এখানে কেন বলতে হবে? মানে পোলাপাইন এমন সব কাজকর্ম করে যে কারণে বক্তারাও ট্রলের শিকার হয়। পরিমণি যদি শর্ত দেয় যে আপনি তাকে বিয়ে করলে সে দিনের পথে চলে আসবে, তাহলে আপনি কি তাকে বিয়ে করবেন? তো পরিমণি, আমার প্রিয় বোনের যদি, আমার ছোট বোনের যদি হাজবেন্ড থাকে, আমি তাকে কিভাবে বিয়ে করব? যদি কোনো কারণে হাজবেন্ড কোনো সমস্যা হয়, সে যদি দিনের পথে আসে, তার সব ছবিগুলো যদি ডিলিট হয়, কেমন? যদি সে আসতে চায় আসুক না, দরজা তো সব সময় খোলা। ভাই এই প্রশ্নটা করলো কি? আর তার থেকে বড় কথা হচ্ছে হুজুর জানলো কেমনে পরিমণি ছবির ব্যাপারে? সত্যি বলতে হুজুরের রিপ্লাই শুনে আই এম তো অবাক। প্রেম করতে অনেক মজা, স্বামী স্ত্রী মিলন করলেও মজা, কিন্তু 32-এর এক একটা ইট, এক একটা বালু, এক একটা জানালার গ্রিল ভাঙলে যে কত মজা, প্রেমের চেয়েও বেশি মজা যারা না ভাঙছে তারা বুঝবে না। তো যাই হোক, এরপরে দেখবেন হুজুরকে কল দিয়ে এক মহিলা কি বলল। কুড়িগ্রামের এক মহিলা রাত 3:30টার দিকে আমারে কল দিয়ে বলে, হ্যালো তুমি কে সোহেল? আমি বললাম না, আমি একটা হুজুর মানুষ। ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা।
আজকে আমি হুজুর না বলে কেউ আমাকে কল দিয়ে কখনো এমন কথা বলে নাই, যা হার ইউটিউবিংই করবো না, এতদিন ইউটিউবিং করলাম কেউ আমাকে কল দিয়ে এমন কথা বললো না, এর থেকে তো ভালো ছিল আমার হুজুর হওয়া। মেয়েটা ডেকে বলে ভাইয়া সরি আমার ভুল হয়ে গেছে। কই ভুল করলি কেন? নিবানো এখন কেন জ্বালাইলি? এখন ভালোবাসা দিবি কি না বল? একটা মহিলার কণ্ঠ বলে তুমি আমি পাগল হয়ে যাই। হ্যাঁ হুজুর কথা সত্য, আমরা মেয়ে দেখলেই পাগল হয়ে যাই, কিন্তু তুমি যারা লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যারা লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। আজকে বুঝলাম এত মেসেজ দেই কেন রিপ্লাই আসে না, যাকে মেসেজ দেই তার তো হচ্ছে বাটন ফোন, তাই তো বলি কেন মেসেজের রিপ্লাই আসে না। তো যাই হোক, এরপরে দেখবেন আলহাজ হজরত মোহাম্মদ শাইখুন হাদিস মুফতি সৈয়দ মোহাম্মদ অনন্ত জলিল ভাইয়া রজ। ওইখানে কেউই ডাকবেন না হে আমার মুফতিগণ, আমার কারিগণ, আমার আলেমগণ, আমার ইমামগণ, তোমরা সামনে আসো। তাহলে ভাই বন্ধুরা এখানে কি দাঁড়ালো? কি দাঁড়ালো এখানে? একটা মিথ্যা কথা বললে অনেক মিথ্যা কথা মানে অনেক একটা মিথ্যা কথা বললে আচ্ছা থাকো চিরকাল চিরা খাও বেড়ার বাল। ভাই রে ভাই, ওনার এই নামটা দিল কে? ওনার নাম উচ্চারণ করতে গিয়ে আমার প্রত্যেকটা দাঁত খুলে গেছে। আর এদিকে তো আমাদের হুজুরকে মিস্টার স্যামসাং কোম্পানির মালিক হুজুরকে দাওয়াত করলেন, তারপর বাকিটা ইতিহাস। স্যামসাং কোম্পানির মালিক আমাকে দাওয়াত করলেন, মিস্টার স্যামসাং। তিনি ইংরেজি বুঝেন না, অন্য ভাষা বুঝেন না, শুধু কোরিয়ান। তো আমি একটা শিখছি, মালিক হলো সাজানিম। হ্যাঁ সাজানিম, হ্যাঁ ওকে সাজানিম। আমার টুপি ওর মাথা দিয়ে দিলাম, মিস্টার স্যামসাং। যাই হোক, মাশাআল্লাহ ডোনাল্ড ট্রাম্প আমেরিকা থেকে হাসানি মাশাআল্লাহ আল্লাহ বাস নাম কিটা 100 টাকা ডোনাল্ড ট্রাম্প কত বদলে আল্লাহ আল্লাহ কিটা নাম ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড। আমার ডাক নাম ছিল রানা, ওই বিরাকেটের নামটা ওই কারণে মানুষ রানা মাস্তান করে চিনতো আর কি। পিস্তল দুই পকেটে নিয়ে ঘুরতাম তো এক সময়, দুই পিস্তল থাকতো 2 পকেটে। 8-10 জন বডিগার্ড সাথে থাকতো, প্রত্যেকে অস্ত্রধারী ক্যাডার। আরে বাহিনী পুষতাম তো, বাহিনী পুষতাম। গাইস হুজুর মনে হইলেও তিনি কিন্তু একসময় রানা মাস্তান ছিল, তাই সাবধান। রানা মাস্তান কিন্তু 2 পিস্তল 2 পকেটে নিয়ে ঘুরতো, আর তার বাহিনীও ছিল। হুজুর তো কি হয়েছে, চোদন আছে, বুঝতে হবে। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আর হ্যাঁ, হুজুরদের আলোচনার মধ্যে অনেক কথা অনেকভাবে বলতে হয়, যেগুলো আপনারা ইতিমধ্যে দেখেছেন। তবে এর আগে পরে কিন্তু অনেক আলোচনা থাকে, তবে কিছু ভণ্ড নামক হুজুর রয়েছে, তাদের বিষয়টা আলাদা। তো যাই হোক, ভিডিওটাকেও সিরিয়াসলি নেবেন না, জাস্ট বিনোদন হিসেবে দেখবেন। আর হ্যাঁ, আমি চেষ্টা করব নেক্সট কোনো একটা ভিডিওতে আমাদের হুজুররা আসলে কেমন, তারা দেশের জন্য বা মানুষের জন্য কত বড় ভূমিকা রাখে সেটা তুলে ধরবো, যেমন আমার প্রিয় হুজুর মিজানুর রহমান আজহারি।